কথায় আছে ঠেলার নাম বাবাজি, আর ঠেলায় না পড়লে গরু গাছে ওঠে না। এই প্রবাদ বাক্য দুটি যেন এবার অক্ষরে অক্ষরে মেরে গেল তেলিয়ামোড়া বিদ্যুৎ দপ্তরের কর্মীদের সঙ্গে। খবরের প্রকাশ, দীর্ঘদিন ধরে তেলিয়ামোড়া শহর জুড়ে বিদ্যুৎ যন্ত্রণায় নাজেহাল শহরবাসী। সোমবার রাতে তেলিয়ামোড়ার করিলং শিশুবিহার এলাকায় একটি ট্রান্সফরমার আচমকায় অগ্নিসংযোগ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে আসে তেলিয়ামোড়া অগ্নি নির্বাপক দপ্তর ও বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও বিদ্যুৎ দপ্তরের কর্মীদের স্পষ্ট বক্তব্য, ট্রান্সফরমার বিকল হয়ে যাওয়াতে সোমবার রাতভর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে থাকতে হবে গোটা এলাকা। এই কথা শুনেই ক্ষিপ্ত হয়ে ওঠে এলাকার লোকজন। বিদ্যুৎ দপ্তরের কর্মীদের আটকে রেখে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়, যতক্ষণ না পর্যন্ত এলাকার বিদ্যুৎ আসছে ততক্ষণ পর্যন্ত বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এখানেই থাকতে হবে। এ নিয়ে দীর্ঘক্ষণ বাকযুদ্ধ চলতে থাকে। শেষ পর্যন্ত এলাকাবাসীদের চাপে পড়ে রাতেই বৈদ্যুতিক লাইন সাময়িক সারাই করে পুনরায় বিদ্যুতের সংযোগ করে দেওয়া হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। যদিও তেলিয়ামোড়া জুড়ে কান পাতলে শোনা যায় তেলিয়ামোড়া বিদ্যুৎ দপ্তরের সিনিয়র ম্যানেজার বিমলেন্দু বিকাশ দাসের সময়কাল থেকেই তেলিয়ামোড়ার বিদ্যুৎ পরিষেবা তলানিতে। বিমলেন্দু বিকাশ দাস বদলির পর তেলিয়ামোড়া সিনিয়র ম্যানেজার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন উৎপল কর। কিন্তু তেলিয়ামোড়া বিদ্যুৎ পরিষেবার কোনো উন্নতি ঘটেনি। যদিও এলাকাবাসীর দাবি, অনতিবিলম্বে যেন করিলং শিশু বিভাগ এলাকায় সেই ট্রান্সফরমারটি মেরামতের কাজে হাত লাগায় দপ্তর। ঘটনা হয়েছে আজকে দীর্ঘদিন যাবৎ এই ইলেকট্রিকের খুঁটিটার ভিতরে স্পার্ক হয়, এটার ভিতরে অ্যাকচুয়ালি ওভারলোড মনে হয়ে গেছে। যাই হইতেছে তার জ্বলিয়া যেতেছে, মানে কারেন্ট থাকলে তার পুরা মানে জাস্ট উপরের বাকলাটা খুললে আসে, জাস্ট যার লেগে আগুন লাগতেছে। আর অল টাইম স্পার্ক করতেছে, অক্ষণও স্পার্ক হয়েছে, দেখেন আগুন জ্বলে গেছে অক্ষণও। অল টাইম দীর্ঘদিন যা স্পার্ক করতেছে আর আগুন জ্বলতেছে দিনে। আজকে হঠাৎ করে একটু আগে এটা ব্রাশ মারে তেল বেরিয়ে গেছে। তো আমরা এটার লোকে দোকান আছে, অনেকটি বাড়ি ঘরও আছে, এনি টাইম এনে কিছু রিস্ক হইতে পারে। আমরা অনেক দীর্ঘদিন দেখেছি সব কিছু যাতে নতুন করে রিপেয়ার করে দেওয়া যায়, বা আনলে এটা সেপারেট করে লোড আরেকটা করে। তো তারা কিছু করতেছে না, জাস্ট আয়ে কল দিলে আয়া 2-3 কল দিলে এসে একটু ঠিকঠাক করে, তারপর চেঞ্জ করলে অনেক সময় এটাও করে না, জাস্ট জোড়াতালি দিয়ে তারা ঠিক করে দেওয়া যায়। তো আজকে হঠাৎ করে এরকম আগুন লাগছে, তো ফায়ার সার্ভিস এটা ঠিক করেছে। তারপর ওখানে এটা জোড়াতালি দিয়ে গেছে, কিন্তু রাত্রে দিকে মনে হয় তারা কিছু করতে পারছে না। কিন্তু আমরা চাইতেছি যে এটা সেপারেট করে লুটটা আরেকটা যাতে নেই ইলেকট্রিক, যাতে এখান থেকে লুটটা কমে আর এই যে আগুন লাগার সমস্যাটা এটা যাতে বন্ধ হয়। কোন এলাকাটা? এটা করিলং শিশু বিহার চমুন। কতদিন যাবত এই সমস্যাটা? দীর্ঘ 1 বছর হয়ে যেতেছে, এর উপরে চলতেছে এটা এই সমস্যাটা। দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিক মানে ব্যাপারটা জানেনি? জানে, অনেকদিন ধরে তারা কল করলিতে হইতেছে যে এটা, আর যারা ঠিক করতে হয় তারাও গিয়ে কমপ্লেন করতেছে যে এইখানে এই সমস্যা। আমরা সামনে তারা লিখা লয়ে যেতেছে বা জানিয়ে দিতেছে। আজকের বিষয়টা জানেনি তারা? আজকে বিষয়টা তো জানা হয়েছে, ওখানে ইলেকট্রিক আছে, ওখানে কইতে পারতাম না তারা কি অফিসার জানছে কি না, কিন্তু আপাতত গাড়ি ওখানে আমরা এখানে আছে। কি হয়েছে ঘটনা? আমরা এখানে একটা কারেন্টের ট্রান্সফরমার আছে, এটা দীর্ঘদিন যাবৎ সমস্যা। তো এখানে ওদের ইলেকট্রিক অফিসে যখনকার কল করি, ওরা ফোনটা তুললি যে আমাদের এখানে স্টাফ নাই, এখন আমরা পাঠাচ্ছি। তো তারে শর্ট খাই, তো ওদেরকে ফোন করলে ওরা বলছে যে আসছি। তো ওই জন্যই বললাম, আজকে বিশাল বড় একটা আগুন হইলো, এখানে ফায়ার সার্ভিস আসলো, তারপরে আগুনটা নিবানো হলো। তারপর ওরা ওয়ান টাইম ঠিক করে দিল এটা যে তোমরা কারেন্ট পাবে। তো ওদের গাড়ি এখানে আটকে রেখেছিলাম আমরা। তো এদের এই ট্রান্সফরমারটার সাথে একটা দোকান আছে, এরপরে প্লাস বাড়িঘর আছে, বহুত কিছু আছে। তো আজকে যদি ট্রান্সফরমারটা হঠাৎ করে ব্রাস্ট হয় তাহলে কি হবে? তো ওই জন্য ওদেরকে জিজ্ঞেস করলাম, ওরা ওয়ান টাইম সাবান টাবান কাপড় টাপড় দিয়ে ওইখানে একটা মানে ওয়ান টাইম ঠিক করে ওদের লাইনটা চালু করলো, ঠিক আছে। তো ওখান দেখা গেল কি এটার মধ্যে আগুন জ্বলছে। তো কিছুক্ষণ বাদে যদি আবার সেম কন্ডিশন হয়, দেখো আগুন জ্বলছে এখনও, তোমরা দেখে নাও। ওই জিনিসটাই বলছি, দীর্ঘদিন যাবত, আজকে বছর যাবত আমরা সেম কন্ডিশন ভুগছি। তো পাড়া প্রতিবাসী গ্রামবাসীরা সবাই এখানে ভুগছে। তো এটা কী করা যায়? কোন এলাকা এটা? এটা তেলিয়ামোড়া করিলং শিশু বিহার। তো এর মধ্যে ওদেরকে ফোন করলে ওরা ফোন সময় মতো রিসিভার, এরকম সময় যায় ওদেরকে ফোন করলে রিসিভার তুলে রাখে ওরা। ফোন একবার জায়গা আমি না, আমার মতো আরও 10 জন বাইরে আছে ওখানে, তারাও ফোন করলে ওরা বলে রিসিভার বিজি। ওটা কি ঠিক নেই? আজকে এরকম হইলো যে আমার বাড়িতে একটা কারেন্ট শর্ট হইলো, যে কোনো প্রবলেম হইলো, তাহলে আমি ইলেকট্রিক অফিসে ফোন করবো না? এটা কি ঠিক কি না? এখন আপনাদের দাবিটা কি?
দাবিটা কি ওরা ওটা সঠিকভাবে ঠিক করে দিয়ে যাক, প্লাস ওরা সঠিক টাইমে রিসিভারটা কলটা রিসিভ করুক। সুবিধা অসুবিধা ওরা, আমাদের সুবিধা অসুবিধা ওদেরকেও তো বুঝতে লাগবে, ঠিক না? তো ওই জায়গাতে মনে করো আজকে আমার বাড়িতে একটা অ্যাক্সিডেন্ট হইলো, তো ওদেরকে ফোন করলাম যে ওরা এসে ফোনটা রিসিভ করুক বা কলটা বলুক, ঠিক না? তো আপনারা কি আজকে মানে কারেন্ট অফিসের গাড়ি আটক করে রাখছেন? হ্যাঁ হ্যাঁ, আমরা কারেন্ট অফিসে গাড়ি আটক করে রাখলাম এখানে। আমি না, আমার বড় ভাইটাই সবাই আছে এখানে, ওই জন্যই বললাম। আজকে আপনারা ইয়ে করছেন? এইখানে মানে আজকে অনেকদিন ধরে এইখানে পার্কিং হইতেছে, হুম। হওয়ার পরে আছে কতটা আগে মানে বিরাট আগুন ধরছে, ফায়ার সার্ভিস আছে, এটা নিবে চিঠি পাইছে। মানে আমটা করছিল এটা ভালো করে তারা ইয়ে করে দো, কোনো সমস্যা তোমার না হয়, ঠিক আছে? আর তারা প্রতিদিন এখানে আয়ে ঠিক আছে, জঙ্গলটা কিন্তু পরিষ্কার করে না তারা, এখানে কোথায় বসে দেওয়া জায়গা কিন্তু পরিষ্কার ইয়ে করে না। আমরা বক্তব্য মানে এটা যখন ভালো করে ঠিক করে দেয়, আমরা এই বক্তব্য কতদিন যাবত আপনারা এই এলাকাতে? আজকে 1 বছর উপরে, 1 বছর উপরে। কোন এলাকা এটা? এটা কইলাম সিসি ব্যস্ত মানে